ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা। কথা কয় না, আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলোয় দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলোয় দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বে? ঠিক বললাম? দেখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না। আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল, আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না? ওগো আগুন, তোমার কি দাহ্য শক্তি নাই? তুমি পোড়ানোর শক্তি কি হারিয়ে ফেলেছ? কেন জ্বালাও না? তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম, এত বড় আগুনের কুণ্ডুলি বানালাম, উপর দিয়ে পাখিরা উড়ে যায়, সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায়, তুমি ভস্ম করে দাও। ওগো আগুন, ইব্রাহিমকে ফেলালাম, এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ওগো নমরুদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, ওগো আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা, সেই সাথে আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম। ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল, সেখানে বসে রইল। আর নমরুদ নিজেই আক্ষেপ করে, আহারে কি করলাম আর কি হয়ে গেল? যেই সেনাবাহিনী আমার, সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান। কথা কয় না? যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম, যেই সেনাবাহিনীরে, যেই পুলিশ, যেই বিএসএফ, যেই বিডিআর, যেই এএনএসআই, যেই ডিজিএফআই সব আমার খায়, ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভব না, আর আমাদের দ্বারা সম্ভব না, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কোরআনের সাথে মিলাই নেবেন, আল্লাহ রাসূলদের জীবনীর সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি?
কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি। যেমন আমরা পড়ি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য, টাকা চাই মসজিদের জন্য, অথচ আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপরকেও, নিজেরাও মরে অপরকেও মারে। ঠিক না বেটে? যারা নিজেরা মারে, নিজেরা মরে আবার অপরকেও মারে। ও মারামারির কথা কয় না, কোরআনে মারামারির কথা আছে না? নাই? যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি। ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে, তাই বলতাম তাই কি? বলছে সেই মাহফিলে বিদেশ থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে এক হুজুর আনিলাম, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হ্যাঁ, অমুক হুজুর ঢাকা থেকে হুজুর আসিল, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনো, মনে করছেন আমি কিছুই মানি না? মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সালুয়াহাটির বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। ২ ঈদে নামাজ কাজা। এরকম পীর সাহেব আছে না নাই? আছে। মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে, সামনের কাতারে, ও যতই পিছনে আসুক সামনের কাতার, ইমাম সাহেব ৬ তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী ১২ তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে। এ নিয়ে মত পার্থক্য করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। হয়তো ইখতিলাফ থাকতে পারে, দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা পড়ি ৬ তাকবীরে। কয় তাকবীরে? ৬ তাকবীরে। যখন ইমাম সাহেব তাকবীর দেয়, উনি রুকুতে যাই বসে থাকে, রুকুতে যাই দেখে কই কেউ তো নেই। জানাজার নামাজ কয় তাকবীরে? ৪ তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায়। যখন ইমাম প্রথমেই সানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন, ২টাই হবে, ইখতিলাফ করার দরকার নেই। ইখতিলাফ আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় জানাজায়, উনি রুকুতে দাঁড়ায় কয় কি রে একা কে? ঠিক না ভাই? ঠিক আছে না নাই? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ,
সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এখনো বাকি আছে। আমি বললাম কি বাকি? বলছে এই যে কুরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, আমার শালিও পড়ে। আমি দেখেছি, শালি পড়েও দেখেছি, কথা কয় না। আছে না নাই? বোর থেকে শালির খবর রাখে বেশি, এরকম আছে না নাই? ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক, শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দিই, তোমার না দিয়ে পারিনি। ওরে বাবা, বোর থেকে শালির দরদ বেশি, আছে না নাই? একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে, শালি মরি গেছে, তা খুব কান্না কাঁদতেছে। তা ও শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি, এত কাঁদছিস কেন? তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম, তো সেইটা তো আগে তেসবারা খাইল, এই জন্য একটু কান্নাটা বেশি। এরকম আছে না নাই? ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, এমন আল্লাহর ওলি আছে। হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি, সব পড়ে দেখা শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না? এখনো বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে। এইগুলো ইসলামের গুড। আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে। আমি যতগুলো নাটক, যতগুলো ফোন কল করেছি, বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না, সব প্রাসঙ্গিক। আমি গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বইলে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে ওগো ইমানদারেরা, তোমরা এমন কথা বইলো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বলল পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলে আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন। হঠাৎ শুনছি যে এই বর্ডারে ধরা খেয়েছি, তাও বিসি মিসি হারাই গেছে। ঠিক না বেটে? এই কথা কয় না? খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কতটা কার? জোরে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না, বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না? আছে। ওগো আমার ভাইরা, এবার তাহলে পরের কথায় আসি।
আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা, পাই না কেন বলেন তো, একজন বলেন তো। কয় পড়তে পারেন, পড়িয়েছে আগামাতা সব পড়ে, বলছে 3 খতম দিছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হইকে বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না, কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। তা আমি বললাম দেন কই? তা বলছে পড়েছে, আপনি পৌঁছে দিন। তা বলে এখন মসজিদ গেলে তো আমারও মরতে হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে, তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া ভূত হয়ে গেন, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ আডা ওরাং, দোয়া থেকে ওরাং আডা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তা আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না? তা ওই যে যারা এসে কয়েক 20,000 কালেমা পড়েছি কবের পিতা মর্তিতে হবে না, মরলে ওখানে যে দিয়ে আসো কি? তা সেটা বাদ দেন, ও দেখি না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি, কোরআন পড়িয়েছে, 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণটা কি? কারণ না কয় স্বার্থে। ওরে বাবা রে, এই আমি উদাহরণ দিই, আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ, তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে, তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়, গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন। তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি দিয়েছে যে শিখাবা, লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। এখন এই ময়না পাখি শিখেছে, লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তে খাসায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাসার মধ্যে। যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে, লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো, সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও। সবাই লাইন দিত, যে পাখি বলতেছে, যদি কথা না শুনলে কেমন হয়। এখন ওই রোজার মাস, ওই দোকানে সিমাই বেঁচেছে, কিন্তু ডেট এক্সপায়ার, গত বছরের সিমাই এই বছরে বেঁচেছে। খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা। পরের দিন রাগ হয়ে গেছে, গেছে রাজগঞ্জে, উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, কলার ধরি টাইনে এই নিয়ে বলছে যে এই যে সিমাই খেয়ে সবার পেট খারাপ করিয়েছে। মায়ের যখন দেখছে লোকজনে জড়ো হয়ে গেছে, এই আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে। পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। এখন এই যে গণধুলাই শুরু হয়েছে, এমনি তো যদি 1টা 2টো মারে, মানে ভিড়ির মধ্যে, তাও তো 2-1টা কম খাবে, কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে, তাহলে একেবারে রাজগঞ্জতে ভ্যানে করে কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না? ঠিক না ভাই? ঠিক।